হে মানুষ সকল, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো যার মূল পুঁজিটা আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের যে হায়াতটা এটা একটা বরফের টুকরা, এটা আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের জন্য উচিত এই হায়াতটাকে, মূল পুঁজিটাকে টার্গেট কইরা দুনিয়ার জমিন থেকে জান্নাত কামায় নেওয়া। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আফসোস করে লাভ হবে না। আফসোস করে লাভ হবে? হায়াত থাকতে জাগবার করতে হবে। হায়াতের অনেক দাম, অনেক মূল্য। আপনাদের কাছে একটা প্রশ্ন, মনে করেন একজন মহিলা দুজন সন্তান প্রসব করেছে, যমজ। প্রথমে যে সন্তানটা হয়েছে ওই সন্তানটা হৃষ্টপুষ্ট, মোটা তাজা, কিন্তু হায়াত পায় নাই, মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। একটু পরেই আরো একটা সন্তান হয়েছে, যে সন্তানটা রোগা পাতলা কিন্তু হায়াত পাইছে। সামান্য হায়াত পাওয়ার পর সে কি গেছে? মারা গেছে। এখন উভয় সন্তান মায়ের কাছে মৃত কিনা? উভয় সন্তান কিন্তু মায়ের কাছে মৃত, কিন্তু শরীয়তের হুকুম কিন্তু এক নাই। যে সন্তানটা হায়াত পায় নাই ওই সন্তানটার নাম রাখতে হবে না, ওই সন্তানটার শরীয়ত মোতাবেক কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে না। শুধুমাত্র পবিত্র একটা কাপড় দিয়ে আপনি যদি জমিনের মধ্যে পুঁতে দেন তাহলে যথেষ্ট। কিন্তু যে সন্তানটা সামান্য একটু হায়াত পাইছে, সামান্য হায়াতের এত দাম, শুধুমাত্র তার নাম রাখলে হবে না, নাম রাখতে হবে। শরীয়ত মোতাবেক কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে। শুধু তাই না, যে সন্তানটা হায়াত পায় নাই ওই সন্তানটার জান্নাতও নাই, জাহান্নামও নাই। জান্নাত জাহান্নাম উভয়টার মাঝখানে একটা জায়গা আছে, নাম হলো আরাফ। ওই আরাফ নামক স্থানে থাকবি। কিন্তু যে সন্তানটা সামান্য একটু হায়াত পাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, ওই সন্তানটা শুধুমাত্র নিজে জান্নাতে যাবে না, তার মা বাবা সহ জান্নাতে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কচিকাচার দল, আমি এখন বিচার কার্য শুরু করব, আমার অনেক সময় লাগবে। আমি তোমাদেরকে ভিআইপি টিকিট দিয়ে দিলাম, যাও তোমরা নগদ জান্নাতে চলে যাও, ওয়েট করার দরকার নেই। তো কচিকাচার দল টিকিট পাওয়ার পর জান্নাতে যাবে না, ময়দানে মাহশারে ঘুরতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কিরে তোমরা জান্নাতের ভিআইপি টিকিট পাওয়ার পর কেন জান্নাতে যাচ্ছ না, কারণ কি? তখন ওই কচিকাচার দল বলবে, যাদের কারণে সামান্য একটু হায়াত পাইয়া জান্নাতের ভিআইপি টিকিট পেয়েছি, তাদের ছাড়া জান্নাতে যাব না। পরক্ষণেই দেখবি তাদের মা বাবাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় নেওয়া হচ্ছে। ওই কচিকাচার দল পথ আটকাইবে। ফেরেশতারা বলবে, মালিক এরা তো জাহান্নামে নিতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামে নিতে দাও। বলে, না, আমাদের মা বাবাকে জাহান্নামে নিতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমরা তোমাদের মা বাবা সহই জান্নাতে চলে যাও। যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো অত্যন্ত ছোট, যদিও ছোট কিন্তু এর গুরুত্ব ফজিলত অনেক। কি গুরুত্ব, কি ফজিলত! আল্লাহর নবীর সাহাবীরা যখন পরস্পর সাক্ষাৎ হয়ে যেত, যতক্ষণ না একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাইতেন ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হতেন না। হাইসু কানা আর-রাজুলান মিনাস সাহাবা ইযা ইলতাকায়া লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতাল আসর। আল্লাহর নবীর সাহাবীরা যখন পরস্পর সাক্ষাৎ হয়ে যেত, যতক্ষণ না একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাইতেন ততক্ষণ পর্যন্ত একে অপর থেকে পৃথক হতেন না। হাট বাজারে, রাস্তাঘাটে, ক্ষেত খামারে যেখানে সাক্ষাৎ হয়ে যেত, একজন আরেকজনকে বলতো, ভাই তুমি আমাকে সূরাতুল আসরটা শোনাও। তো ওই সাহাবী যে বলছে তাকে সূরাতুল আসরটা শোনায়া দিতেন, নিজেও পরবর্তীতে তাকে শোনায়া দিতেন। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনটাকে সূরাতুল আসরের ভিতরে ঢুকায়া রাখছেন।
সূরাতুল আসর শোনা মানে পড়া কোরআন শোনা, আর সূরাতুল আসর শোনায়া দেওয়া মানে পড়া কোরআন শুনিয়ে দেওয়া। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পড়া 30 পড়া কোরআন নাযিল না কইরা শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করতেন, বিশ্ববাসীর জন্য যথেষ্ট হয়ে যেত। তিনি বলেন, লাউলাম ইউজিল গায়রা হাযিহিস সূরা লাকাফাতিন নাস, যদি আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন নাযিল না কইরা শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করতেন, সারা পৃথিবীর মানুষের জন্য এটা যথেষ্ট হয়ে যেত। কেন কেন? লিআন্নাহা জামিউ উলুমিল কুরআন, কারণ এই সূরাতুল আসর হলো পুরা কোরআনের সার নির্যাস। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহিস সূরা লাকাফাতহুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সৃষ্টির ব্যাপারে দলিল স্বরূপ শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করতেন, পুরা কোরআন নাযিল না করতেন, আর কোন দলিল নাযিল না করতেন, তারপরও মানুষের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। তিনি আরো বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরা লাকাফাতহুম, কেউ যদি ইবরাত হাসিল করতে চায়, শিক্ষা লাভ করতে চায়, এই সূরাতুল আসরটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত দামি, এত মূল্যবান একটা সূরা। এই সূরার শানে নুজুল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দাওয়াত দেয়নি, কারণ আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়নি। যখন এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উঠবস করছেন, চলাফেরা করছেন, লেনদেন করছেন, রাসূলের চলাফেরা, লেনদেন ইত্যাদি দেখা সবাই তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। যখন 40 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী হে, আপনি আবার দাওয়াত দেয়া দেন যেন মক্কার কাফের বেঈমানরা মূর্তি পূজা ছেড়ে আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কার মানুষ, তোমরা যে মূর্তি পূজা করতেছো এগুলো ধোঁকা, এগুলো ধোঁকা, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। যে মানুষগুলো ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, ওই মানুষগুলো এখন বলতেছে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাবে সূরাতুল আসর নাযিল করে দিলেন। নাযিল করে জানায়া দিলেন, হে মক্কার কাফের বেঈমান, আসলে আমার হাবিব ক্ষতিগ্রস্ত নাকি তোরা ক্ষতিগ্রস্ত এটা জানার জন্য সূরাতুল আসরটা নাযিল করে দিলাম। নিজেকে এই সূরার সামনে উপস্থাপন কর, দেখ আসলে কে ক্ষতিগ্রস্ত, আমার হাবিব নাকি তোরা। মানে এই সূরার মধ্যে 4টা গুণ বর্ণনা করা হয়েছে। এই 4 গুণওয়ালা যারা, তারা হলো সফল, আর যাদের ভিতরে এই গুণগুলো নাই তারা হলো ক্ষতিগ্রস্ত। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, শপথ আসরের। শপথ কিসের? আসরের। আল্লাহ আসরের কসম খাইছেন। আমি আপনি মানুষ যখন কসম খাবো, শুধুমাত্র আল্লাহর নামেই কসম খাওয়া লাগবে। আল্লাহর রাসূল বলেন, মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ, যে কসম খাইতে চায় সে যেন আল্লাহর নামে কসম খায়, অন্যথায় যেন সে চুপ থাকে। গায়রুল্লাহর নামে কোনোভাবেই কসম খাওয়া যাবে না। গায়রুল্লাহর নামে কসম খাওয়া মানে হলো শিরিক করা, কুফর করা। আল্লাহর রাসূল বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম খাইলো সে কেমন যেন শিরিক করলো, কুফরি করলো। আমরা কিন্তু এরকম কসম করি যে মরা বাপের কসম তোরে কিন্তু খাইছি, আমি যদি মায়ের 1 ফোঁটা দুধ পান করে থাকি তোকে দেখে নেব, এরকম বলি না? এগুলো সম্পূর্ণ কুফরি হয়ে গেছে। এরকম করা যাবে না। কসম খাইতে হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া ভিন্ন গায়রুল্লাহর নামে কসম খাওয়া যাবে না। দ্বিতীয়ত, আমি আপনি কসম খাই কেন?
আমি একটা কাজ করছি, আপনি বিশ্বাস করতেছেন না। এখন আপনার কাছে আমার এই কাজটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমি কসম খাই, খোদার কসম ভাই আমি এই কাজটা করছি। তো আপনি চিন্তা করবেন, যেহেতু লোকটা কসম খাইছে আল্লাহর নামে, মনে হয় সে কাজটা করছে। এখন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কসম খান কেন? আল্লাহর প্রত্যেকটা কথাই তো সত্য, নাকি মিথ্যার কোনো অবকাশ আছে? আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। তার উপর আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের বিভিন্ন জায়গায় কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে টার্গেট কইরা, যে বিষয়টাকে সামনে রাখা কসম খান, ওই বিষয়টার গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের কসম খাইছেন, তার মানে আসরটা হলো দামি একটা জিনিস। কি জিনিস? দামি জিনিস। এখন প্রশ্ন, আসর কি? আসরটা মানে কি? আসর দ্বারা চারটা উদ্দেশ্য। কয়টা? চারটা। নাম্বার 1, আসর এটা আসির থেকে আসছে। আসির শব্দের অর্থ হলো জুস। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনটাকে জুস বানাইয়া এই সূরাতুল আসরের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। আসরের কসম খাচ্ছেন মানে পুরা কোরআনের শান নির্দেশের কসম খাচ্ছেন। দ্বিতীয়ত, আসর দ্বারা উদ্দেশ্য হলো আসরের যে নামাজ পড়ি না আমরা, এই নামাজ উদ্দেশ্য। কারণ আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নামাজই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে আসরের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এই তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাও। বিশেষ করে মধ্যবর্তী যে নামাজটা আছে আসরের নামাজ, এই নামাজের ব্যাপারে বেশি যত্নশীল হও। কারণ এই সময়টা হলো অলসতার সময়। আপনি দুপুরে খাওয়ার পর ঘুমাইলে অনেক সময় ঘুমেই কাটা যায়। আপনি ব্যবসা বাণিজ্যের কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এজন্য এই নামাজটা কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আসরের নামাজ গুরুত্বপূর্ণ, এটাকে কোনোভাবে কি করা যাবে না, কাজা করা যাবে না। আল্লাহর রাসূল বলেন মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল কেমন যেন তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। অপর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যার থেকে আসরের নামাজ ছুটে গেছে কেমন যেন তার পরিবার পরিজন অর্থ সম্পদ সবকিছু লুট হয়ে গেছে, চিন্তায় হয়ে গেছে। আসরের নামাজ এত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, আসর দ্বারা আসরের যে সময়টা আছে না, ওই সময় উদ্দেশ্য। কেন? একটু আগে আমরা জানছি যে আসরের নামাজ দামি। এখন এই দামি নামাজের সাথে যেহেতু আসরের সময়টার সম্পর্ক, এই জন্য আসরের সময়টারও কি দাম বেড়ে গেছে। সম্পর্কের মাধ্যমে কি বাড়ে? দাম বাড়ে। পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি? কোরআন। আল্লাহ রাসূল বলেন কোরআন হলো পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, তার দাম বেড়ে যাবে, তার মূল্য বেড়ে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল হতো না যদি না তিনি কোরআন বহন না করতেন। রাসূল বিশ্বসেরা রাসূল হতেন না, সরকারে দু জাহান হতেন না যদি না তার উপর কোরআন অবতীর্ণ হইত। রমজান মাস রমজান হইতো না যদি কোরআন নাজিল না হইতো। রমজান মাস রমজান হইছে রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ওই মাস যে মাসটাতে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম, মূল্য, পরিমাণ বাড়ছে। আল্লাহর রাসূল বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি,
যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত বন্দেগী করে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। লাইলাতুল কদর হইতো না যদি না ওই রাত্রে কোরআন অবতীর্ণ হইতো। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনটাকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম কি পরিমাণ বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেয়। রাত কিন্তু একটাই, কিন্তু 1000 মাসের চাইতে শ্রেয় হয়েছে কেন? এই মাসটাতে, এই রাতটাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তো বলতেছিলাম, সম্পর্কের দ্বারা দাম বাড়ে, মূল্য বাড়ে। যেহেতু আসরের নামাজ দামি, আসরের নামাজ মূল্যবান, এই জন্য আসরের নামাজের সাথে যে সময়টার সম্পর্ক, ওই সময়টার দাম বেড়ে গেছে। তাছাড়া আলমে বারজাখে আসরের যে সময়টা আছে না, এই সময়ের একটা পরিবেশ কায়েম করা হবে। আল্লাহর রাসূল বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহুশ শামস ইনদা গুরুবিহা, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয় তখন আসরের সময়ের একটা পরিবেশ কায়েম করা হয়, কেমন যেন সূর্য ডুবে ডুবে বাপ। মাইয়িত ফায়াজলিসু, উঠে বসবে, ইয়ামসাহু আইনাইহি, তার চোখটাকে এরকম ভাবে কষ্টাইতে থাকবে এবং বলবে, দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, দেখো না সূর্য ডুবে যাচ্ছে, আমি নামাজ পড়ব। তাহলে এই যে সময়টা আসরের, এই সময়টা অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান সময়। 4 নাম্বার, আসর দ্বারা নির্দিষ্ট কোন সময় উদ্দেশ্য না, পুরা হায়াত, পুরা জিন্দেগি উদ্দেশ্য। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আসরের তাফসীর বুঝছি একজন বড় বিক্রেতার কাছ থেকে। পূর্বেকার কোন এক তাফসীর কারকের কিতাবের মধ্যে এক বড় বিক্রেতার কাহিনী পেয়েছি। ওখানে লেখা আছে বরফ বিক্রেতার ব্যাপারে, যে বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আর ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহান নাস ইরহামু মান ইয়াযুবু রাসু মালি, হে মানুষ সকল, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো, রহম করো যার মূল পুঁজিটা আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের যে হায়াতটা, এটা একটা বরফের টুকরা, এটা আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের জন্য উচিত এই হায়াতটাকে, মূল পুঁজিটাকে টার্গেট কইরা দুনিয়ার জমিন থেকে জান্নাত কামায় নেওয়া। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আফসোস করে লাভ হবে না। আফসোস করে লাভ হবে? হায়াত থাকতে যা করার করতে হবে। হায়াতের অনেক দাম, অনেক মূল্য। আপনাদের কাছে একটা প্রশ্ন, মনে করেন একজন মহিলা 2জন সন্তান প্রসব করেছে, যমজ। প্রথমে যে সন্তানটা হয়েছে, ওই সন্তানটা হৃষ্টপুষ্ট, মোটা তাজা, কিন্তু হায়াত পায় নাই, মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। একটু পরেই আরো একটা সন্তান হয়েছে, যে সন্তানটা রোগা পাতলা, কিন্তু হায়াত পাইছে। সামান্য হায়াত পাওয়ার পর সে কি গেছে? মারা গেছে। এখন উভয় সন্তান মায়ের কাছে মৃত কিনা? উভয় সন্তান কিন্তু মায়ের কাছে মৃত, কিন্তু শরীয়তের হুকুম কিন্তু এক নাই। যে সন্তানটা হায়াত পায় নাই, ওই সন্তানটার নাম রাখতে হবে না, ওই সন্তানটার শরীয়ত মোতাবেক কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে না। শুধুমাত্র পবিত্র একটা কাপড় দিয়ে আপনি যদি জমিনের মধ্যে পুঁতে দেন তাহলে যথেষ্ট। কিন্তু যে সন্তানটা সামান্য একটু হায়াত পাইছে, সামান্য হায়াতের এত দাম, শুধুমাত্র তার নাম রাখলে হবে না, নাম রাখতে হবে। শরীয়ত মোতাবেক কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে। শুধু তাই না, যে সন্তানটা হায়াত পায় নাই, ওই সন্তানটার জান্নাতও নাই, জাহান্নামও নাই। জান্নাত জাহান্নাম উভয়টার মাঝখানে একটা জায়গা আছে, নাম হলো আরাফ। ওই আরাফ নামক স্থানে থাকবে। কিন্তু যে সন্তানটা সামান্য একটু হায়াত পাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, ওই সন্তানটা শুধুমাত্র নিজে জান্নাতে যাবে না, তার মা বাবা সহ জান্নাতে যাবে।
কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কচিকাচার দল, আমি এখন বিচার কার্য শুরু করব, আমার অনেক সময় লাগবে, আমি তোমাদেরকে ভিআইপি টিকিট দিয়ে দিলাম, যাও তোমরা নগদ জান্নাতে চলে যাও, ওয়েট করার দরকার নেই। তো কচিকাচার দল টিকিট পাওয়ার পর জান্নাতে যাবে না, ময়দানে মাহশারে ঘুরতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কিরে তোমরা জান্নাতের ভিআইপি টিকিট পাওয়ার পর কেন জান্নাতে যাচ্ছ না, কারণ কি? তখন ওই কচিকাচার দল বলবে, যাদের কারণে সামান্য একটু হায়াত পাইয়া জান্নাতের ভিআইপি টিকিট পেয়েছি, তাদের ছাড়া জান্নাতে যাব না। পরক্ষণেই দেখবি তাদের মা বাবাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় নেওয়া হচ্ছে। ওই কচিকাচার দল পথ আটকাইবে। ফেরেশতারা বলবে, মালিক, এরা তো জাহান্নামে নিতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামে নিতে দাও। বলে, না না, আমাদের মা বাবাকে জাহান্নামে নিতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তোমরা তোমাদের মা বাবা সহই জান্নাতে চলে যাও। তো সামান্য একটু হায়াতের অনেক দাম, অনেক মূল্য, তাই না? একটা হাদিস উল্লেখ করা হয়েছে ফাজাইলুল আমালের মধ্যে, তলহা ইবনে উবাইদুল্লাহ স্বপ্ন যুগে দেখে তিনি এবং তার দুই বন্ধু জান্নাতের সামনে দাঁড়ানো। এই দুই বন্ধুর মধ্যে একজন কালিমার পতাকাকে উড্ডীন করতে গিয়া আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে, আরেকজন ঠিক 1 বছর পরে নিজ বাড়িতে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। ওই দুই বন্ধু এবং তলহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতের সামনে দাঁড়ানো। হঠাৎ করে জান্নাতের গেটটা খুলে গেছে। একজন ফেরেশতা আইসা যে বন্ধুটা নিজ বাড়িতে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে তার হাত খানা ধইরা জান্নাতে চলে গেছে, আবারও জান্নাতের গেটটা বন্ধ হয়ে গেছে। তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি এবং ওই শহীদ বন্ধু দীর্ঘক্ষণ জান্নাতের সামনে অপেক্ষায় রইলাম। আবারও জান্নাতের গেট খুলছে, ফেরেশতা আইসা শহীদ বন্ধুর হাত খানা ধইরা জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। আমি তলহা ইবনে উবাইদুল্লাহ দৌড়াইয়া ফেরেশতার হাত ধরলাম এবং বললাম, মেরে ভাই, আমরা 3 বন্ধু জান্নাতের সামনে উপস্থিত ছিলাম। একজনকে জান্নাতে আমন্ত্রণ জানাইছেন, আরেকজনকে জান্নাতে আমন্ত্রণ জানানোর জন্য চলে আসছেন। আমি তলহা কি জান্নাতে যাব না, আমাকে কি আমন্ত্রণ জানাবেন না? ফেরেশতা বলে, অবশ্যই তুমিও জান্নাতে আমন্ত্রণ পাইবা, কিন্তু তোমার এখনো সময় হয় নাই, তুমি তো এখনো স্বপ্নের ঘরে আছো, অথচ তোমার যে দুই বন্ধু তারা তো মৃত্যুবরণ করেছে, এই জন্য জান্নাতে আমন্ত্রণ পাইছে। যখন তুমি মৃত্যুবরণ করবা তোমাকেও জান্নাতে আমন্ত্রণ জানানো হবে। তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আবার ঘুম ভেঙে গেছে। আমি রাসূলের কাছে আসলাম, আয়েশা বললাম, পয়গম্বর, আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু ওই স্বপ্নের ব্যাখ্যাটা বুঝি নাই। বলে, কি স্বপ্ন দেখছো? এবার তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, নবী হে, আপনার মনে থাকার কথা, অমুক জায়গায় আপনি ছিলেন, আমি তলহা ইবনে উবাইদুল্লাহ আপনার সাথে ছিলাম। অমুক গোত্রের 2 জন ব্যক্তি একসাথে আপনার হাতে বায়াত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই 2 জনের মধ্যে একজন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আর আরেকজন নিজ বাড়িতে ঠিক 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। স্বপ্ন যুগে দেখি যে বন্ধুটা নিজ বাড়িতে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে তাকে জান্নাতের মধ্যে আগে আমন্ত্রণ জানানো হয়েছে। বিবেক তো বলে, যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে সেই তো জান্নাতের মধ্যে সবচেয়ে আগে আমন্ত্রণ পাবে। এবার আল্লাহর রাসূল বলেন, এরে তলহা, এটা না বুঝার কি আছে? বলো তো, আমার যে সাহাবীটা 1 বছর হায়াত পাইছে, সে এই 1 বছরের ভিতরে প্রতিদিন কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বলে, হ্যাঁ পড়ছে। প্রতি রাকাতের মধ্যে একটা রুকু করে নাই? বলে, হ্যাঁ করছে। প্রতি রাকাতের মধ্যে 2টা সিজদা করে নাই? হ্যাঁ করছে। প্রতি রুকুর মধ্যে মিনিমাম 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নাই? বলে, হ্যাঁ পড়ছে। প্রতি সিজদার মধ্যে মিনিমাম 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে নাই? বলে, হ্যাঁ পড়ছে। রমজান মাস পাই নাই? বলে, হ্যাঁ পাইছে। রমজান মাসে 30টা রোজা রাখে নাই? রাখছে।
শবে কদর পাই নাই, বলে হ্যাঁ পাইছি। শবে বরাত পাই নাই, হ্যাঁ পাইছে। এবার বলো যার আমল বেশি সে জান্নাতে আগে আমন্ত্রণ পাবে নাকি যার আমল কম সে পাবে? মানে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে উমর দীর্ঘ হায়াতের ফজিলত বর্ণনা করেছেন। এজন্য দুইজন বালক একসাথে সাবালক হয়েছে। একজন গতকালকে মারা গেছে, আরেকজন আজকে মারা গেছে। উভয়ের আমল সমান, কিন্তু যে বালক আজকে মারা গেছে সে আগে জান্নাতে আমন্ত্রণ পাবে, কারণ এই হায়াতের মধ্যে তার জন্য বহু আমল করার সুযোগ হয়েছে। মোহতারাম হাজরিন, হায়াতের অনেক মূল্য, অনেক দাম। অতএব এই হায়াত থাকাকালীন যা যা আমল করার সব আমল করে নিতে হবে। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আফসোস করেও কি হবে না, লাভ হবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কাউকে আমল করার সুযোগ করে দেন, কিন্তু একটা নেকিও দেওয়া হবে না। এক পথিক রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা পুরাতন কবরের পাশ দিয়ে অতিক্রম করছিল। অতিক্রম করার সময় দেখে যে কবরটা ভাঙা, মনে করছে শিয়াল টিয়াল হয়তো ঢুকছি। পথিক ওই কবরের কাছে গেছে, যাওয়ার পর উকি দিছে, দেখে শিয়াল টিয়াল নাই, আস্ত একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। পথিক চিন্তা করতেছে যে এই লোকটা কবরে ঢুকলো কেমনে, জিজ্ঞেস কইরা তারপরে এখান থেকে যাব। তো পথিক দাঁড়ায় আছে, কবরওয়ালা যখন সালামের মাধ্যমে নামাজটা শেষ করছে, এবার পথিক জিজ্ঞেস করে, ভাই তুমি কবরে ঢুকলা কেমনে? এবার কবরওয়ালা জবাব দেয়, মৃত মানুষগুলো কবরের ভিতরে যেমনি ঢুকে। পথিক জিজ্ঞেস করে, তার মানে কি তুমি মৃত? বলে হ্যাঁ আমি মৃত। নামাজ পড়তেছো যে? বলে দুনিয়ার জমিনে আমার কাছে নামাজ একটা প্রিয় একটা ইবাদত ছিল। আল্লাহর কাছে বলছি, আল্লাহ মৃত্যুর পরে আমি শুধুমাত্র কবরের মধ্যে ঘুমাইতে চাই না, আমাকে কবরের মধ্যে নামাজ পড়ার সুযোগ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছেন, নামাজের কবরের মধ্যে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শুই না পথিক বলছে সুবহানাল্লাহ। দেখেন পথিক সুবহানাল্লাহ বললো, আপনারা কিন্তু বলেন নাই। সুবহানাল্লাহর ফজিলতটা একটু জানেন যে সুবহানাল্লাহ বললে কি লাভ হয়? আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতু ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ল, তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করা হয়। এই যে একবার বলছেন না, আরো একটা লেগে গেছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার গাছ লাগতেই থাকবে, লাগতেই থাকবে। জান্নাতের এক একটা গাছ কিরকম বড় হবে? আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাহ মা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এক একটা গাছ এত বড় হবে, ওই গাছের ছায়া বিশাল। দ্রুতগামী একটা বাহন যদি 100 বছর অতিক্রম করে তার পুরো গাছের ছায়া শেষ করতে পারবে না, এত বিশাল গাছ দেওয়া হবে। আল্লাহ রাসূল আর বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে, মিজান তথা নেকির যে পাল্লাটা আছে এটা পুরাটাই ভরে যাবে। ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার পড়ে, আসমান এবং জমিন এত দুয়ের মধ্যে যে শূন্য স্থানটা আছে এগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। আপনি যদি দৈনিক 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আপনার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা
হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। যাই হোক, বলতেছিলাম, পথিক জিজ্ঞেস করছে, আপনি কতদিন নামাজ পড়তেছেন? বলে 400 বছর। কয় শত বছর? 400 বছর নামাজ পড়তেছি। এই কথা বইলা পথিক বলছে, শুইনা বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার কবরওয়ালা বলতেছে, এরে ভাই, তুমি যে একবার সুবহানাল্লাহটা বলছো, এই একবার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আর আমি যে 400 বছর নামাজ পড়েছি, এই নামাজটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই কথা শোনার পর পথিকের মাথা খারাপ, কি এটা আবার কেমন হিসাব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে কতক্ষণ সময় লাগে? 2 সেকেন্ড, ঠিক না? 2 সেকেন্ডের আমল আর 400 বছরের নামাজ, এটা কেমন হিসাব আমার বুঝে আসতেছে না। পথিক বলে, ভাই এটা আবার কেমন হিসাব? কবরওয়ালা বলে, এটাই হিসাব। কারণ দুনিয়ার জমিনটা হলো পরীক্ষাগার, আর দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়াটা হলো পরীক্ষাগার, পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে থাইকা তুমি যা আমল করবা, প্রত্যেকটা আমলের সওয়াব দেওয়া হবে। আমি কিন্তু দুনিয়ার জমিন থেকে বের হইয়া এখন কবর জগতে আছি। কোথায়? কবর জগতে। এখন যদি 400 বছর নামাজ পড়ছি, একটা নিকো কিন্তু আমাকে দেওয়া হয় নাই। কয়টা দিক দেওয়া নাই? একটা নিকো দেওয়া হয় নাই। কেন? কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে থাকতে আপনি যে আমল করবেন, আপনাকে সব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। হল থেকে বের হয়ে যাবেন, নেকি দেওয়া হবে না। যেরকম আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষাগুলো হয়, এর জন্য নির্ধারিত টাইম আছে না? 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে ছাত্র যত সঠিক উত্তর দেবে, প্রত্যেকটা উত্তরের জন্য নাম্বার আছে কিনা? আছে। কিন্তু কোন ছাত্র যদি চিন্তা করে যে আমি প্রশ্নপত্র নিয়ে বাড়িতে চলে যাব, যাওয়ার পর পরীক্ষার হলের বাইরে থেকে খাতাটা কমপ্লিট করে উস্তাদকে দিব, তাহলে কি নাম্বার পাবে? পাবে না। ঠিক তদ্রূপ দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে থাকতেই আমল করা লাগবে। যখন পরীক্ষার হল থেকে বের হয়ে যাব, তখন আর আমল করলেও লাভ নেই। প্রথমত আমল করার সুযোগ নেই, যদিও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন, কিন্তু একটা নেকিও কি দেওয়া হবে না।